বাড়িতে এতগুলো লোক, 3টে বাচ্চা, না না, শুধুমাত্র আনন্দ উৎসবের জন্য এরকম একটা অনুষ্ঠান করার কোনো দরকার নেই। তাছাড়া আমরা অলরেডি ম্যারিড, যদি করতেই হয় বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করলাম সেটা আলাদা বিষয়, কিন্তু এরকম একটা বড় ইভেন্ট অর্গানাইজ করার কোনো দরকার নেই, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠান হতে গিয়ে যদি রানী, দুনি বা বাড়ির কারোর কোনো ক্ষতি হয় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর অনিশার যা অবস্থা দেখলাম, ওকে আমার বিশ্বাস নেই। প্লিজ জয়, সেই জন্যই তো পুলিশ প্রোটেকশন চাওয়া হচ্ছে, ক্যামেরা বসানো হচ্ছে। বড় বৌদি, অনিশা মানসিকভাবে অসুস্থ। আই রিয়েলি থিঙ্ক শি ক্যান ডু এনিথিং। আমি আর রিস্ক নিতে পারছি না। তাই না? এখন আনিশা খারাপ, আনিশা মানসিকভাবে অসুস্থ, আরো কত কি সব তো বলবি। তোর মতো বেঈমান আমিও খুব কম দেখেছি জয়। এবার শুধু দেখ তোদের কি হাল করি। রানী, তুমি কিছু বলো, তোমার কি মত? আমার কোনো কিছুতেই অসুবিধে নেই। মা, বিনু, পুনু, বাড়ির বাকি সবার খুব ইচ্ছে ছিল অনুষ্ঠানটা হোক। ওরা সবাই আশা করে বসে আছে, বিয়ের কার্ড অবধি চলে এসছে। সেটাই তো কথা, সবাই এত খুশি, এত এক্সাইটেড। তোমরা আসার পর একটা গেট টুগেদার তো হওয়া উচিত, তাই না? কিন্তু আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, বারবার কেন জানি না মনে হচ্ছে এই অনুষ্ঠানটা হলে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হবে। আপনারা কেউ কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন না। দেখুন, আপনাদের দুজনের কথা আমি শুনেছি। পৃথিবীর কোনো শক্তি যখন এতদিনেও আপনাদের আলাদা করতে পারেনি, এর পরেও আর কেউ পারবে না। আর আপনাদের ইভেন্টে যাতে জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকে, আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলবো। কিন্তু বাড়ির মানুষগুলো যখন একটু আনন্দ করতে চাইছেন তখন করতে দিন। আজকাল তো এরকম জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না। দেখুন স্যার, এতগুলো কথা বলছি বলে কিছু মনে করবেন না। আমাদের পরপর কাজ থাকে, তাই আপনারা যদি ইভেন্টটা নাও করেন, আমাদের ব্যবসার কোনো ক্ষতি কিন্তু হবে না। তবে কিছু মুহূর্তকে জীবনে স্পেশাল করে রাখাটা খুব জরুরি স্যার। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।